আসসালামু আলাইকুম। আমরা তোমাদের আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে জিএসটি রেজাল্ট তোমাদের কখন দিবে এবং রেজাল্টের পর তুমি রেজাল্ট যখন পেয়ে যাবে তখন কি কি তোমার করতে হবে সবগুলো যদি আলোচনা করবো না, কারণ রেজাল্টের পরবর্তী আমরা আরেকটা ভিডিও দিব, সেখানে তোমরা কি কি করতে হবে সেটা দেখবো। তো তোমাদের যা যা করতে হবে, তোমাদের হচ্ছে কি 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 করব, পাস করলে কি করব, না পাস করলেও কি করব, এবং ভালো ইউনিভার্সিটি কোনটা কোনগুলো সেগুলো নিয়েও আমরা একটু হালকা পাতলা আলোচনা করবো আজকে। মেইনলি আলোচনা হচ্ছে তোমাদের রেজাল্ট দেবে কবে। রেজাল্টটা তোমাদের দিবে আগামীকাল, অর্থাৎ 13 তারিখ। 13 তারিখ তোমাদের রেজাল্টটা দিবে, সেটা হচ্ছে 13 তারিখ তোমাদের রেজাল্টটা দিবে। এই 13 তারিখ তোমাদের রেজাল্টটা মানে আগামীকাল তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে। রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তুমি একটা পজিশন পাবা, অর্থাৎ তুমি একটা পজিশন পাবা, অর্থাৎ 30+ যারাই পাবা, 30-এর উপরে যারাই পাবা তাদের জন্য একটা পজিশন আসবে, 30-এর জন্য, অর্থাৎ তুমি পাস করবে। এই পাস করা মানে যে তুমি চান্স পাবে সেটা নয়, 30 পাইলে যে পাস করবে চান্স পাবে অর্থাৎ সাবজেক্ট পাবে সেটা নয়, চান্স নয়, অর্থাৎ হচ্ছে চান্স যে পাবা সেটা নিশ্চয়তা নয়, কিন্তু হচ্ছে তুমি 30 পেলে পাস করবা, চান্সেরটা হতেও পারে নাও হতে পারে তোমাদের এটা। এরপর পাস করলে কি করব, পাস করলে তোমাদের পরবর্তী ধাপগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব, কারণ তোমাদের অ্যাপ্লাই করতে হবে, প্রতিটা ইউনিভার্সিটিতে আলাদা আলাদা অ্যাপ্লাই করতে হবে, একটা ইউনিভার্সিটির জন্য কত টাকা লাগবে এবং কোন কোন যারা যত মার্ক ভালো পাবা তারা সবগুলা ভালো ইউনিভার্সিটিগুলো করবা। আমরা ইউনিভার্সিটি নিয়ে 19টা ইউনিভার্সিটি কোথায় কোন সিট আছে, কতটা সিট আছে সেটা নিয়ে আমার একটা ভিডিও আপলোড আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। এরপরে ভালো ভার্সিটি, যেগুলো ভালো ভার্সিটি তোমাদের আমি বললাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি আছে, মাওলানা ভাসানী আছে, তারপরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি আছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, গোপালগঞ্জ আছে, আরও অনেকগুলাই মোটামুটি আছে ভালোগুলো। আগের ভালোগুলাই মোটামুটি, কিন্তু আগেরগুলো যেগুলো ছিল সেগুলো এখন কমে গেছে, কারণ হচ্ছে আগের জিএসটি আর এখন আর জিএসটি এক নাই, কারণ হচ্ছে আগে জিএসটির তুলনামূলক মানসম্মত ইউনিভার্সিটিগুলো চলে গেছে। এরপরে চান্স না পেলে কি করবে, চান্স না পেলে তোমরা হচ্ছে 30 যদি পাস না করো, 30ও না পাও, যেগুলো করতে হবে সেগুলো তোমাদেরকে আমি বলে দিছি অনেক বাইরে। অর্থাৎ তোমরা কি করবে, 7 কলেজের জন্য প্রিপারেশন নিতে পারো। এই যে 7 কলেজের জন্য আমাদের সাথে জড়াই থাকলে আমরা করব তোমাদের জন্য, আমরা এক্সাম নিব, পরীক্ষা এবং তোমাদের অনলি হচ্ছে কি এমসিকিউ সলভিং ক্লাস, সলভ ক্লাস থাকবে, শুধু সলভ ক্লাস থাকবে। এটার জন্য আমরা তোমার সলভ ক্লাস এবং হচ্ছে তোমাদের পর্যাপ্ত প্রথম থেকে অ্যাপ্লাই থেকে একবারে শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকার আমরা চেষ্টা করব, কারণ তোমরা হচ্ছে একটা জিনিস তোমরা যেখানে ভুগবা সেটা হচ্ছে হতাশা। এই হতাশাগ্রস্তদের জন্য আমরা কেমিস্ট্রিওয়ালা সবসময় থাকি, সিডাব্লিউ অবশ্যই তোমাদের সাথে থাকে, অর্থাৎ হচ্ছে কেমিস্ট্রিওয়ালা। তো তোমাদের কি কি করতে হবে, এটার জন্য আমরা হচ্ছে সামান্য পরিমাপ কোর্স ফি নিব, যেটা হচ্ছে মূলত সর্বনিম্ন, যেটা তো তোমরা হয়তো আমি যেটা বললাম যেটার নাম মাত্র আর কি। তো আমি তোমাদের পরবর্তীতে প্রকাশ করবো, শুধু তোমরা এখন এই টাকা নিয়ে, এমন টাকা যেটা হচ্ছে তোমার ফ্যামিলি থেকে চাইতে হইব না, অন্তত চিন্তা করো না, অন্তত আমাদের সাথে থাকো, আমরা তোমাদের সর্বোচ্চ চেষ্টা করব ভালো একটা জায়গার জন্য। আর কি কি এছাড়াও কি কি 7 কলেজ আছে, আমার ভিডিও আপলোড আছে, তোমরা সেগুলোও দেখে নিতে পারো। হতাশা হবে না, লাইফে একটা না একটা হবেই, এত প্যারা নিয়ে লাভ নেই। সেকেন্ড টাইম যারা দিবা তারা সেকেন্ড টাইমের জন্য এখন থেকেই প্রিপারেশন শুরু করতে পারো। তবে সেকেন্ড টাইম যারা দিবা তাদের হচ্ছে 3 থেকে 4 ডাবল, অর্থাৎ 3 থেকে 4 গুণ আগের তুলনায় বেশি পড়তে হবে এবং এনার্জি নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। এবং বিইউপির জন্য তোমরা বিইউপির জন্য তাড়াতাড়ি প্রিপারেশন নিতে পারো, তাহলে বিইউপির জন্য অ্যাডমিশন নিতে পারো, সেখানে তোমরা ভালো করতে পারবে। তো তোমাদের আজকে এই পর্যন্ত, অর্থাৎ তোমাদের আগামীকালকেই তোমাদের রেজাল্টটা প্রকাশিত হচ্ছে এবং চান্স না পেলে 7 কলেজের জন্য পরীক্ষা দিতে পারো, সেটার জন্য অপেক্ষা করতে পারো। অ্যাপ্লাই কখন শুরু হবে, কি করবে সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিব। অ্যাপ্লাই অলরেডি শেষ, যেখানে হচ্ছে 32,000 অ্যাপ্লাই করে ফেলছে, বাকিগুলো যারা এখনো চান্স পায়নি বা বিভিন্ন দাবির আন্ডার থেকে যেহেতু বের হয়ে গেছে, এই জন্য তাদের হচ্ছে কি অ্যাপ্লাই করা বন্ধ হয়ে গেছে, আবার অ্যাপ্লাই করা শুরু হবে, তোমাদের সেটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো যারা আমাদের চ্যানেলে নতুন আছে কেমিস্ট্রি আলাতে, অবশ্যই একটা করে লাইক দিবে এবং সাবস্ক্রাইব করা তোমার ইচ্ছা। আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক পেজ সবগুলো ডেসক্রিপশনে আছে, আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তোমাদের হতাশাগ্রস্ত থেকে মুক্তির জন্য সর্বোচ্চ ইয়াসিন ভাই অবশ্যই তোমাদের চেষ্টা করবে। সব ভালো থাকো, সুস্থ থাকো, হতাশা মুক্ত থাকো, রবের প্রতি বিশ্বাস রাখো, ইনশাল্লাহ সফলতা একদিন না একদিন আসবে। আসসালামু আলাইকুম।